আসসালামু আলাইকুম। রেস্টুরেন্ট স্টাইল কাশনার সালাদ ঘরেই তৈরি করে ফেলুন। আর এই সালাদ যে কী পরিমাণ হেলদি তা তো আমরা সবাই জানি। যা তৈরি করতে আমাদের মুরগির হাড় ছাড়া এমন ফ্রেশ সাদা মাংস লাগবে। আর এই মাংসগুলো এভাবে ছোট ছোট লম্বাটে করে টুকরো করে কেটে নিতে হবে। এই চিকেন আমাদের ম্যারিনেট করে নেওয়ার জন্য এখন প্রথম পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। আর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সস অনেক সল্টি, এজন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে। আরও আমাদের লাগবে হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, লাগবে হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। এই রেসিপিতে চেষ্টা করবেন এই 3 ধরনের মরিচ গুঁড়োই ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আরও আমাদের লাগবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এখানে আলাদা করে একটি ডিম ফেটিয়ে নিয়ে তারপরে সেই ফেটিয়ে নেওয়ার ডিমের অর্ধেক পরিমাণ ডিম এই চিকেনের মধ্যে অ্যাড করেছি। কোনো এক অনাকাঙ্ক্ষিত কারণে আমার সেই ভিডিও ক্লিপটি নষ্ট হয়ে গেছে, এজন্য ডিম দেওয়ার ভিডিও ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। পুরো একটা ডিম ব্যবহার করলে এটা বেশি লিকুইড হয়ে যাবে, এই জন্য অর্ধেক ডিমই ব্যবহার করতে হবে। এখন এটা এক সাইডে রেখে দিয়ে আমরা সালাদের জন্য একটা সসের মিশ্রণ রেডি করে নিব। যার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সুইট চিলি সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। আরও আমাদের লাগবে হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো। এরপরে আরও আমাদের লাগবে 1 চা চামচ লেবুর রস। আর সর্বশেষ এর মধ্যে 1 টেবিল চামচ সয়া সস আর 1/4 টিস্পুন লবণ দিয়ে সব কিছু একত্রে মিক্সড করে এই সসের মিশ্রণটি এক সাইডে রেখে দিচ্ছি। আমরা যে রেস্টুরেন্টগুলোতে ক্যাশনাট সালাদ খেয়ে থাকি সেখানে দেখবেন বিভিন্ন রকমের ক্যাপসিকাম, গাজর, তারপরে আপনার শসা, টমেটো এগুলো ব্যবহার করে। আমি আজ ক্যাশনাট সালাদে 3 রকমের ক্যাপসিকাম ব্যবহার করছি। ক্যাপসিকামগুলো এভাবে লম্বাটে করে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন চলে যাচ্ছি আমরা রান্নার মূল প্রসেসে। যার জন্য একটি প্যানে আমরা 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে তাতে হাফ কাপ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম ভেজে নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার হিট লোতে রাখতে হবে আর এভাবে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু কাজু বাদাম পুড়ে যাবে। এরপরে এমন ব্রাউন কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। কাজু বাদাম ভেজে নেওয়া ওই তেলের মধ্যে আমরা প্রথমের দিকে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তা একটি একটি করে দিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে সবগুলো চিকেন এভাবে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিতে চিকেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর যখন এমন সুন্দর ব্রাউন কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এরপরে প্যানে 2 টেবিল চামচের মতো তেল রেখে তার মধ্যে 1 চা চামচ কাঁচা মরিচ কুচি ও হাফ কাপ আমি 3 রকমের ক্যাপসিকাম দিয়ে এভাবে অনবরত নেড়েচেড়ে হালকা একটু এটা রোস্ট করে নেব। আর এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচ হাই রাখতে হবে। চুলার আঁচ লোতে করে রাখলে কিন্তু ক্যাপসিকাম ওভারকুক হয়ে নরম হয়ে যাবে। 2 মিনিটের মতো এভাবে অনবরত ভেজে নিয়ে এরপরে আমরা যেই চিকেনগুলো ভেজে নিলাম তা দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে 30 সেকেন্ডের মতো এভাবে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে। আর সেই চুলাতেই কিন্তু প্যানটা রেখেই আমরা কিছুক্ষণ আগে যে সসের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তা দিয়ে সব কিছু একত্রে মিক্সড করে নিয়ে এরপরে আমরা যে বাদাম ভেজে নিয়েছিলাম সেই ভাজা কাজু বাদাম দিয়ে সব কিছু একত্রে ভালো মতো মিক্সড করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু এই সময় চুলার জাল বন্ধ থাকবে। সব কিছু রেডি থাকলে কিন্তু ক্যাশনাট সালাদ তৈরি করতে বেশি সময় লাগে না। সর্বশেষে এর উপরে ভাজা তেল ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আজকের ওই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এটা যে কী পরিমাণ হেলদি অ্যান্ড টেস্টি একটি সালাদ তা তো আমরা সবাই জানি। আগামীতে আবারও নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।